2025-এর হতাশ দাম ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার। এই হতাশ দামটি বর্তমান যে প্রাইস দাঁড়িয়েছে এটা আসলে হতাশ দামই। বর্তমানে আপনারা সবাই কম বেশ জানেন বাংলাদেশে রয়্যাল এনফিল্ড, হান্টার, ক্লাসিক, তারপর হচ্ছে বুলেট, এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। 350 সিসির বাইক আপনারা 3,60,000, 3,40,000, 4,15,000, 4,40,000 এমন প্রাইসে পাচ্ছেন। তাহলে আপনি এখন এসব বাইক কেন ক্রয় করবেন? তারপরেও যাদের স্পোর্টস বাইকের শখ আছে বা স্পোর্টস বাইক চালাতে লাইক করে বা পছন্দ করে তাদের জন্য আসলে এই বাইকটি পারফেক্ট। কিন্তু যাদের বাজেট নিয়ে কোনো প্রকার প্রবলেম নাই, যে আমি 6 লক্ষ টাকা দিয়ে বাইক ক্রয় করলাম, 6 মাস চালিয়ে আমি 4 লাখ টাকা বিক্রি করলাম, যাদের কাছে টাকা কোনো ফ্যাক্ট না, তারা এই বাইকটি ক্রয় করতে পারে। আর যাদের কাছে মনে হয় আমি লং লাস্টিং পারফরমেন্স রাইড করব বা বাইকটি চালিয়ে আবার কিছু টাকা লসে সেল দিয়ে আবার নতুন ব্র্যান্ড নিউ বাইক ক্রয় করব, তাহলে আপনার জন্য এই বাইকটি না। বর্তমান যে প্রাইস চলতেছে প্রাইসটি আমি আপনাদের বলে দিচ্ছি। 2025 সালে এসে ইন্দোনেশিয়ান বাইক কিন্তু মোটামুটি ভালো মানের অ্যাভেলেবেল হয়ে গেছে। 2025 সালে এসে ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে 6,10,000 টাকা আস্কিং প্রাইস। তো যেহেতু 6,10,000 টাকা আস্কিং প্রাইস বলতেছে, তার মানে আপনি তো আর 50,000 টাকা কমাতে পারবেন না, বড়জোর হলে 10,000 5,000 টাকা কমাতে পারবেন। তো 10,000 5,000 টাকা কমাতে পারলে আমি মনে করি 6 লক্ষ টাকা দিয়ে আপনার ক্রয় করতে হবে। তারপর 20,000 টাকা বাইকের কাগজ বা পেপারস রেজিস্ট্রেশন এইগুলার কাজ আছে। তারপর 5-10,000 টাকা আপনি মডিফিকেশন করবেন। সব মিলিয়ে আসলে মোটামুটি 6,25,30 পড়ে যায়। তো আপনি একটু বুঝে শুনেই ক্রয় করা উচিত। এখন হায়ার সিসির অনেক বাইকই পাওয়া যাচ্ছে কম দামে, তো আপনারা ওই বাইকগুলো ট্রাই করতে পারেন। আশা করি ভালো ফিডব্যাকই পাবেন। আর যারা এই মুহূর্তে এই বাইকটি ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করতে পারেন ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার। আর 5-6টি শোরুম জাস্টিফাই করে তারপর বাইক ক্রয় করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এবং খুদা হাফেজ।